5 মিনিট আগে একটা লেখা লিখছিলাম, লেখাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলে খুব ভালো লাগে। আমি আপনাদের খুব ভালোবাসি। আপনারা যেরকম বলেন যে আপনারা আমাকে খুব ভালোবাসেন, আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমিও কিন্তু আপনাদের খুব ভালোবাসি। আমি খুব ভালোবাসি আপনাদের। চললে কোথায় 2023? চললে কোথায় 2023? শেষ তোমার ক্লাস, আবার সেই একই ক্লাসে আসবে নতুন টিচার 2024। সেই একই রকম ভাবে আবার শুরু, আবার শেষ। মাঝখান থেকে কিছু শিখে নেওয়া, ঝুলি ভর্তি করা, আর কিছু ছেড়ে দেওয়া, আর যে বিষয়টা বুঝলাম না তার জন্য হা হুতাশ করা, আর যে বিষয়টায় পাশ করলাম না তার জন্য মন খারাপ করা। কি যে ছাই শেখাতে চাও এই বছর বছর ঘুরে এসে, নতুন ক্লাসে উঠে সেই তো আবার একই পাওয়া না পাওয়ার হাঁপড় টানা। একই যখন সবই, শুধু পাওয়া না পাওয়ার গল্প। সেই ছোটবেলা থেকে একই দৌড়, কোন বিষয়ে কত নাম্বার পেলাম, সংসারে কত, ভালোবাসায় কত, ভালো থাকায় কত, অর্থ থাকলে কত নম্বর, না থাকলে কদরের জায়গায় 0, প্রিয়জন পাশে থাকলে 100 নাম্বার, প্রিয়জন যখন দুচ্ছাই করে ফক্কা, প্রিয়জন হারালে সেই নাম্বারটা তো তোমার ঝুলিতে তৈরিই হয়নি। নিজেকে শুধুই একটা নাম দিয়েছ গাল ভরা এই আসা যাওয়ার মাঝে, নামটা হলো সময়, আর তার সাথে আছে তোমার আয়ত্তে একখানা ম্যাজিক। খারাপ সময় দীর্ঘ, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড দীর্ঘ, আর ভালো সময় এই যা কখন চলে গেল। বুঝি বুঝি কেন তোমার এই যাতায়াত, বছর বছর কেন এত চেষ্টা। আসলে তোমার ছাত্রছাত্রীগুলো খুব বোকা, বুঝতেই পারে না যেটা বোঝাতে চাও। এটাই তো বোঝাতে চাও যে কিছুতেই কিছু নেই, আর কেউই তোমার নয়। তাই নিজেকে ভালোবাসো, প্রত্যাশা না করে নিজেকে যত্ন করো, আদর করো। সময় বড় কম, এটাই তো বোঝাতে চাও। সবাই জানে এটা, কিন্তু কেউ মানে না। তাই প্রতি বছর ক্লাসে ওঠা বা ফেল করা, প্রত্যেক বছর তোমার নতুন করে আসা। মানুষ মাটিতে মিশে গেলে পড়া থেকে তার নিস্তার, কিন্তু তোমার নেই। কেন জানো? ঈশ্বরের কারখানায় মানুষ তৈরির ছুটি নেই। ভালো থাকবেন প্রত্যেকে, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আবার লাইভে আসবো। আজকে এখানেই, আমি জানি প্রত্যেকেরই কিছু না কিছু প্রোগ্রাম আছেন, প্রত্যেকেই খুব ব্যস্ত আজকে, প্রত্যেকেই কিছু না কিছু নিজেদের মতো ভেবে রেখেছেন। প্রিয়জনদের সঙ্গে থাকুন, প্রিয়জনদের সঙ্গে থাকার খুব দরকার। যত প্রিয়জনদের সঙ্গে থাকবেন তত সমৃদ্ধ হবেন। ঝগড়া হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু নিজের মানুষ সবসময় নিজের মানুষই হয়, এবং সেটা বিপদে পড়লে বোঝা যায় কে আপনার আর কে আপনার নয়। সুতরাং আপাত দৃষ্টিতে যাকে খুব সুন্দর মনে হচ্ছে, যার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে, সে কিন্তু আপনার জন নাও হতে পারে। সুতরাং যে আপনার জন, সে যদি, তার মুখে যদি একটু নিম পাতাও থাকে, সে যদি কটু কথাও বলে 4টে, তবুও তার সঙ্গে থাকার চেষ্টা করবেন, কারণ বিপদে তাকেই পাশে পাবেন, এবং সেই কিন্তু আপনার আসল বন্ধু। সুতরাং ভালো থাকুন, প্রিয়জনদের সঙ্গে থাকুন। 2024 অনেক আনন্দ বয়ে নিয়ে আসুক আপনাদের জন্য। আনন্দে থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকুন, খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। আবার দেখা হবে, আবার লাইভে আসবো, আবার নতুন কিছু লিখে নিয়ে আসবো আপনাদের জন্য, আবার হই হই করবো, গল্প করব, আপনাদের প্রশ্নের উত্তর দেব। ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।